ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন বান্দাগণ, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে বাড়িও না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা মহান রব আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সব কিছু কে জানেন? আরো জোরে বলেন, কে জানেন? আল্লাহ জানেন। তৎকালীন সময় এই আয়াতগুলো নাযিল হওয়ার ঘটনা, তৎকালীন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক গোত্রের একজন বাদশা, একজন প্রধান ঠিক করে দিতেন। এই গোত্রে যা যা হবে সব কিছুই নেতা দেখবেন। বুঝার জন্য বলি, মনে করেন ওয়ার্ড সভাপতি, ওয়ার্ড মেম্বার, এরকম প্রত্যেক গোত্রের একজন একজন করে প্রতিনিধি তৈরি করে দিতেন। একবার এক গোত্র তাদের প্রতিনিধি ঠিক করার জন্য আসছে। ওই রাসূল বসে আছেন, আবু বকর এই পাশে, ওমর এই পাশে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গোত্রের প্রতিনিধি, এই গোত্রের প্রধান অমুককে তৈরি করেন। ওমর বললেন, অমুককে বানান। উভয়জন যখন বললেন অমুককে বানান, অমুককে বানান, ওমর বলেন, কাকা ইবনে হারেসাকে বানানো হোক। এভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে বললেন, ওমর একজনকে বললেন। এবার উভয়জন যখন উভয়জনকে বলতেছেন, একে অপরের শ্রেষ্ঠত্ব বলতেছেন। উভয়জন বলতে বলতে রাসূলের সামনে তাদের আওয়াজ অনেক উঁচু হয়ে গেছে, একটু উঁচু হয়ে গেছে, যেটা আল্লাহর সহ্য হয় না। যে রাসূলের সামনে এভাবে কথা বলবে, এটা কার সহ্য হয় নাই? আল্লাহর সহ্য হয় নাই। রাসূল তো তাদের কাছ থেকে পরামর্শ চায় নাই, আসছে, ওনারা পরামর্শ দেওয়া শুরু করছে। পরামর্শ দিতে গিয়ে এক একজনের আওয়াজ রাসূলের সামনে একটু বেশি হয়ে গেছে। তা আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ এবং তার রাসূলের সামনে তোমরা আগে বাড়িও না। এরপরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, তোমরা তোমাদের আওয়াজকে, তোমাদের স্বরকে নবীর সামনে উঁচু করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন, তোমরা তোমাদের আওয়াজটাকে জাহির করো না, প্রকাশ করো না, উচ্চ আওয়াজে করো না, যেমনি ভাবে তোমরা নিজেরা একে অপরে আলোচনা করো। রাসূলের সামনে তারা যখন কে আলোচনা করতেছে, সাইয়্যিদুনা খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের সামনে কে কথা বললেন? সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তার সামনে একটু উঁচু আওয়াজ হয়েছে, সাথে সাথে আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করেছেন যে এত আওয়াজ দিয়ে কথা বলা যাবে না। কার সামনে? মুরব্বির সামনে এত উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। রাসূলের শানে এটা ঠিক নয়, এভাবে কথা বলা যাবে না। অতএব তোমরা যেভাবে নিজেরা বসে বসে এভাবে জোরে জোরে কথা বলো, রাসূলের সামনে এভাবে কথা বলা যাবে না। যদি বলো, মনে রাখো, যদি বলো মনে রাখো, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা যে যে আমলগুলো করো, যা যা করো, আন তাহবাতা আমালুকুম, তোমাদের সকল আমল ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ওয়া আনতুম লা তাশউরুন, যেটা তোমরা অনুভবও করতে পারবে না, যেটা তোমরা বুঝবেও না, তোমাদের এই কারণে যে তোমাদের নেক আমল সব ধ্বংস হয়ে গেছে। তাহলে রাসূল পৃথিবীতে নাই, রাসূলের ওয়ারিস কারা পৃথিবীতে আছে? কারা আছে? রাসূলের ওয়ারিস কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। রাসূলের ওয়ারিসরা পৃথিবীতে আছেন। তাদের সামনে কথা বলতে গেলে আমার ল্যাঙ্গুয়েজ কেমন হওয়া দরকার, আমার আওয়াজ কতটুকু হওয়া দরকার, আমার সিস্টেম কেমন হওয়া দরকার, খেয়াল করা দরকার আছে কি নাই? আরো জোরে বলেন। ওলামাই কেরাম আমাদের সিরে তাজ, আমাদের মাথার তাজ।
তাদের সামনে আমার শব্দ চয়ন, বাক্য চয়ন সেভাবেই হতে হবে। আমার ঘরে আমার মা আছে, বাবা আছে, তাদের সামনে আমার আওয়াজ কেমন হবে? তাদের সামনে আমি যদি উচ্চ বাক্যে কথা বলি, এই আয়াতের কারণে, এই আয়াতের মধ্য দিয়ে বুঝে যায় আনতাহবাতু আমালুকুম, বাবার সামনে মায়ের সামনে উচ্চ আওয়াজের কথা বললো, আনতাহবাতু আমালুকুম, তাদের আমল ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। শুধু তাসবিহ টানবেন, শুধু নফল পড়বেন, কপাল শেষ করে ফেলবেন, সব কিছু করবেন, ওলামাই কেরামের শানে বেয়াদবি করবেন, নিজের মাতা পিতার সাথে বেয়াদবি করবেন, সমাজের মুরব্বীদের সম্মান রাখবেন না। মনে রাখবেন, যতই আমল করবেন কোনো আমল কাজে কার কথা? কার কথা? আল্লাহর কথা। এই জন্য আমাদের প্রত্যেকটা কথা মেপে হওয়া দরকার, প্রত্যেকটা কথা মেপে হওয়া দরকার। আফসোস হয় আজকে ওলামাই কেরামকে যখন নাস্তিকরা মৌলবাদী বলতো, এখনকার আমাদের কিছু মুসলিম না বুঝে ওলামাই কেরামকে মৌলবাদী বলে গালি দেয়। তাদের ইমান শেষ। এটা কেন ইমান শেষ? আপনি নাস্তিকরা বলতে এরা মৌলবাদী, এরা ধর্ম মধ্যে এরা একেবারে ডুবে আছে, কিছু বুঝে না, মানে ওলামাই কেরামকে তিরস্কার করতেন। কিছু ভাই তারও এইভাবে, আল্লাহ তাদেরকে বুঝার সেই তৌফিক দান করুন। আমরা ওলামাই কেরামের সামনে কথা বলবো, মুরব্বীদের সামনে কথা বলবো, আমার স্বর নিচু হবে। কি হবে? জোরে বলেন না, আরো জোরে বলেন, নিচু হবে। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম এত বেশি সম্মান করতেন, আমি অবাক হয়ে গেলাম। আবু বকর রাসূলের সবচেয়ে প্রিয় বন্ধু ছিলেন, ওমর রাসূলের সবচেয়ে প্রিয় বন্ধু ছিলেন, ওসমান রাসূলের সবচেয়ে প্রিয় বন্ধু ছিলেন, এবং তার জামাতাও ছিলেন। জানি কি জানি না, আলী রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে প্রিয় বন্ধু, জামাতা ছিলেন, একের সাথে চলতেন ফিরতেন, কিন্তু তারা রাসূলের সাথে এমন ব্যবহার করতেন, কখনো ভাই বলে পর্যন্ত সম্বোধন করেন। কি বলে সম্বোধন করেন? জোরে বলেন না, ভাই বলে সম্বোধন করেন। তো ভাই বললে কি এটা বেয়াদবি হয়? এটা শানের খেলাফ। আপনি প্রত্যেকটা হাদিসের মধ্যে দেখবেন আমরা বলি যে কুলতু ইয়া মুআযাল্লাহ, মুআজ বলেন কুলতু ইয়া নবী আল্লাহ, আমি বললাম হে আল্লাহর রাসূল। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল। ইয়া আইয়ুহান নবী, আল্লাহ তাআলা হে নবী, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই শব্দ দিয়ে রাসূলকে সম্বোধন করেছে। কখনো বলেন না ইয়া আখি, হে আমার ভাই। এটা কি হলো? কেউ কি কোনো হাদিসের মধ্যে শুনছেন ইয়া আখি রাসূলুল্লাহ, হে আমার ভাই আল্লাহর রাসূল এটা বলেন? কখনোই বলেন না। অর্থাৎ রাসূলকে এমনভাবে সম্বোধন করতেন, নিজের ভাই, ও ভাই, ভাই ভাই বললে তো এমন সম্বোধন হয়ে যায় যে আমার সমকক্ষ, আমার কি কক্ষ? সমকক্ষ। সবসময় ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হুজুর, সম্মান সূচক শব্দ দিয়ে ব্যবহার করতেন, ডাকতেন। এই জন্য আমরাও, আমি আবার এই কথা বলি না, অনেকে আমাকে মারুফ ভাই বলে ডাকে, আমি আবার ওনাদেরকে সম্বোধন করি বলি, আবার বিষয়টি বাবা দিয়ে যে কোনো ওলামাই কেরামের শানে সম্মানসূচক শব্দ ব্যবহার যেটা সাহাবাই কেরাম করে আসছেন, আমরাও সেটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোনোভাবে যাতে করে শান মানের, যাতে করে ইজ্জত আব্রুতে কোনোভাবেই যাতে করে আঘাত না আসে, সবসময় সম্মানসূচক শব্দ দিয়ে কথা বলবো। যদি মনে করেন আমি অমুক দল তমুক দল করার কারণে মনে হয় যে ওলামাই কেরামের বিরুদ্ধে আমার স্লোগান তোলা লাগে, সেই দলও আমার করা দরকার। জোরে বলেন না, সেই দলও আমার করা দরকার নাই। হ্যাঁ, আমার দৃষ্টিতে দেখা যাচ্ছে আলেমরা আমার দলকে অনেক বেশি বিদ্রুপ করছে, আমার দলকে অনেক অনেক কথা বলতেছে। প্রয়োজনে আপনি দল করবেন, কিন্তু চুপ থাকবেন। মান সমাধানা যা, এই ক্ষেত্রে আমি বলছি আপনি দল করেন না। যদি আপনার করতে হয়, ওলামাই কেরামের সম্পর্কে কথা বলতে গেলে আপনি চুপ থাকবেন, আপনার নিশ্চুপ থাকবেন। ওলামাই কেরাম যেই কাজ করে কোরআন হাদিসের ভিত্তিতেই করে। আমার আজ পর্যন্ত কোনো সম্পর্কে, কোনো বিষয়, আমার এই ছোট্ট লাইফে কোনো ঘটনার, মানে আমি তো কমই পড়াশোনা করেছি, কোন অঙ্গনের ওলামাই কেরামকে তিরস্কারমূলক কথা বলতে কি আপনি শুনছেন? আপনারা শুনছেন? আমি জাস্ট আহলে হাদিস নিয়ে কথা হয়েছে, আমি বলেছিলাম ওনাদেরটাও হাদিসে আছে, আমাদেরটাও হাদিসে আছে, তাহলে আপনি এটা কেন বলেন? এভাবে বলছি। তারপরে ওনাদেরটা ভাউতাবাজি, ধোকাবাজি, এটা কখনো এভাবে বলি না, বলছি যে আমাদেরটাও আছে, আমাদেরটা আপনারা স্বীকার করে নেন। কিন্তু কোনো ওলামাই কেরামকে কথা বলতে গেলে আমারও ভয় হয়। না জানি আমার কাছে যখন অনেক অনেক মাসালা আসে, মাসালা আসার পর বলে হুজুর আমাদের মসজিদ হুজুর এইভাবে বলছে, তখন আমার এই মাসালাটা দেওয়াটা অনেক ভয় লাগে। তখন আমি এই মাসালাটার জন্য সময় নিই যে আমার 2 দিন সময় দিন, 1 দিন সময় নিন। কারণ আমার কাছে আল্লাহ তাআলা সম্মান ইজ্জত না থাকতে পারে, কিন্তু একজন আলেমের শান আল্লাহ তাআলার কাছে অনেক। সুবহানাল্লাহ।
ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইলম ওয়ালাদের সম্মান বুলন্দ আল্লাহ তাআলা নিজেই করেছেন, সুবহানাল্লাহ। এই জন্য যে কোনো আলেম সম্পর্কে যদি কখনো মন্তব্য করা লাগে নিশ্চুপ থাকবেন, নিজের আমলকে আনতাহবাত আ'মালুকুম, নিজের আমলকে ধ্বংস করার চেষ্টা করবেন। আমার কাছে অনেকে আসে, হুজুর আমাকে ছাত্র শিবির করতে বলে, ছাত্র আন্দোলন করতে বলে, আমি করবো কি? এখানে যারা আছে আমি বলি করলে করতে পারো, তবে কোনো দলের বিরোধী হবে না, কোনো দলের বিরোধী হবে না। এখানে অনেকে আছে দল করলে অমুক দলের অমুক আলেমের বিরোধী হয়ে যায়, খবরদার, এটা হওয়া যাবে না। বলছি কি বলি না, এটা এখানে যারা আছে তারাও জানে। অর্থাৎ আমার কোনোভাবে যাতে করে কোনো আলেমের শানে বেয়াদবিমূলক আচরণ না হয়ে যায়। আনতাহবাতু আমালুকুম, কোন ধরনের কথা হলে আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের যত আমল আছে সব আমল ধ্বংস করে দেব। নাউযুবিল্লাহ বলেন না। ওয়া আনতুম লা তাশউরুন, যা তারা অনুভব করতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم لهم مغفرة وأجر عظيم। নিশ্চয় যারা আল্লাহ তাআলার রাসূলের নিকট নিচু আওয়াজে কথা বলেন, أولئك الذين امتحن الله قلوبهم للتقوى, এটা এমনি এমনি পারে না। যারা ওলামায়ে কেরামকে সম্মানের সাথে কথা বলে, যারা আল্লাহর রাসূলের প্রতিনিধির সামনে সামনে নিচু আওয়াজে কথা বলে, উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, বুঝতে হবে এরা পরীক্ষিত বান্দা, তাদের অন্তরে আল্লাহ তাআলার দেওয়া তাকওয়াই ভরপুর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যারা মুরব্বিদের সামনে, বর্তমান ওলামায়ে কেরামের সামনে, তৎকালীন সময় রাসূলের সামনে যারা নিচু আওয়াজে কথা বলেছে, আদব রক্ষা করেছে, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তাদের জন্য ক্ষমা আর ক্ষমাই ভরপুর। সুবহানাল্লাহ। ওয়া আজরুন আযীম, শুধু ক্ষমা নয়, ওয়া আজরুন আযীম, তাদের জন্য মহা মহা প্রতিদান রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই প্রতিদান ধ্বংস হবে জবানের কারণে, আবার এই প্রতিদানের মধ্যে আমরা আসবে জবানের কারণে। কথা উচ্চে বলবো নাকি নিম্ন স্বরে বলবো? কিভাবে বলবো? বেয়াদবি হয়ে যায় এমন শব্দ চয়ন আমরা করবো না, ওলামায়ে কেরামের আলেও করবো না। দেখবেন কে? কে? আরো জোরে বলেন। আল্লাহ। আপনাদের মনে কষ্ট গেছে? বলবো যে হুজুর মানে আজকে আমাদেরকে বলে, কারণ আমরা না হুজুরের পিছনে কথা বলি। আরে দুনিয়ার মধ্যে এরকমই চলছে, এখন দুনিয়াতে এইভাবেই চলছে। আমি আমাকে বলছি, আমার সমাজের ইমাম সাহেব তো আছে, আমার সমাজের ইমাম সাহেব আছেন, আমিও তো আমার সমাজের ইমাম সাহেব সম্পর্কে বলতে পারি, হয় না এরকম? আমিও আল্লাহ তাআলা আমাকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন, আপনাদের সকলকেও সতর্ক হওয়ার তৌফিক দান করুন। এরপর আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। ওই মক্কার মানুষরা যখন রাসূলের বাসভবনের দিকে আসা শুরু করেছে, দুপুরবেলা রাসূল খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছে, তারা এসে ডাকাডাকি শুরু করছে। তা আসলে তারা তো নতুন, বুঝে না যে আসলে রাসূলকে কিভাবে আহ্বান করতে হবে। আকসারুহুম লা ইয়াকিলুন, তারা বুঝে না। যদি তারা বুঝতো তাহলে তারা রাসূলকে কিভাবে ডাকতো না। এই জন্য কোনো ঘরে গেলে, কোনো আলেমের সাথে সাক্ষাৎ করতে গেলে কিভাবে সুন্দরভাবে কথা বলা যায়, কিভাবে চমৎকার করে তাদেরকে আদবের সাথে কথা বলা যায়, এটাও আমাদেরকে কি করতে হবে? চিন্তা করতে হবে। ওলামায়ে কেরাম আপনাদের সাথে একদম ফ্রি হয়ে যাবে। রাসূল যে কোনো কাজে মানুষের সাথে ফ্রি হয়ে যেতেন, তার মানে এটা নয় ফ্রি হলে মানে আমার বন্ধু হয়ে গেছে বা আমার সমকক্ষ হয়ে গেছে, তার ইলমের কারণে তাকে সম্মান দেওয়া। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 100টা সিটি একটা বই আছে, তো এক সিটির মধ্যে বাবা আছে ওলামায়ে কেরামকে মানুষের সাথে কম চলা। কেন চলবে? কম কেন চলবে? মানুষের সাথে যখন চলা শুরু করবে, মানুষ তার বন্ধু বান্ধব মনে করি তার সাথে যেমনি হেমনি আলোচনা করবে, কথা বলবে, এতে তার ওই মানুষটার সমস্যা না, তার ভিতরে যে ইলম আছে, তার মধ্যে যে কোরআনের জ্ঞান আছে, এটা নিচু হয়ে যাচ্ছে। এই জন্য ওলামায়ে কেরামের সাথে বুঝে শুনে মানুষের সাথে মিশা, এটা তার একটা সিটি, খোলা সিটির মধ্যে একটা আলোচনা এই ধরনেরও আছে, যাতে করে ইলমের ইহানত যাতে করে না হয়ে যায়। এই জন্য কোনো মানুষকে আমরা যখন তার ঘর থেকে ডাকবো,